বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের রুলস আলোচনা নিয়ে, অর্থাৎ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের যে রুলসগুলো আছে রুলসগুলো আলোচনার লাস্ট এপিসোডে। এই এপিসোডে আমরা রুলসের আলোচনা শেষ করব, আর নেক্সট এপিসোড থেকে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যালি যে প্র্যাকটিস বোর্ড কোয়েশ্চেনগুলো সলিউশন করতে থাকবো। সো কলিজার ভাই বোন, আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা যদি এখনও সংগ্রহ করে না থাকেন, খুব দ্রুততার সাথে আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজির জগতে কয়েক ধাপে এগিয়ে রাখুন। এখনই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করবেন, কারণ আপনি ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করা মানেই একজন শিক্ষকের সাথে নিয়ে বাসায় চলে যাওয়া, অর্থাৎ টু কিল টু বার্ডস বাই ওয়ান স্টোন। দ্যাট মিনস আপনি বই কেনার সাথে সাথে একজন শিক্ষক কীভাবে ফ্রি পেয়ে যাবেন। দেখেন এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, এটা হচ্ছে ডামি কিউআর কোড। এটা হচ্ছে ডামি কিউআর কোড হিসেবে ব্যবহৃত করা হয়েছে। আমাদের বইয়ে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে একজন শিক্ষক, একজন মেন্টর, একজন ইনস্ট্রাক্টর হাজির হয়ে যাবে আপনার যে সমস্যাটা সমাধান করার জন্য। সো কলজা ভাই বোন, আর দেরি কেন, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে ফেলুন। দেখেন হাইফেন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি ক্যাপিটালাইজেশনের ব্যবহার। আচ্ছা, এইখানে দেখেন অ্যাপোস্ট্রফি ডাবল আছে, একটা হবে। অ্যাপোস্ট্রফি এবং ক্যাপিটালাইজেশনের ব্যবহারগুলো আমরা দেখব ইনশাল্লাহ। রুলসগুলো দেখি। রুলস নাম্বার 1, হাইফেনের ব্যবহার। একাধিক ওয়ার্ড একসাথে যুক্ত করে নতুন কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে সাধারণত এদের মাঝে হাইফেন ব্যবহার করতে হয়। যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গার এবং প্রিন্ট আলাদা ওয়ার্ড, একসাথে যোগ করে ওয়ার্ড তৈরি করব কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ডের জন্য হয়েছে ফিঙ্গার প্রিন্ট। নর্থ বেঙ্গল, নর্থ একটা ওয়ার্ড, বেঙ্গল আর একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড মিলে একটা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করব, এজন্য হাইফেন ব্যবহার করতে হয়েছে। তারপরে বলছে প্রপার নাউনের সাথে প্রিফিক্স যুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়। প্রপার নাউনের সাথে দেখেন ইন্ডিয়ান, এটা একটা প্রপার নাউন, এর পূর্বে প্রিফিক্স প্যান ইন্ডিয়ান, এই জন্য হাইফেন ব্যবহার করতে হয়েছে। ইন্দো এশিয়ান বলছে ইন্দো এশিয়া, বলছে ইন্দো এশিয়ান। কোনো লাইনে একটি ওয়ার্ডকে সম্পূর্ণ না লিখতে পারলে ওয়ার্ডটির সিলেবল ভেঙে নিচের লাইনে লিখতে হাইফেন ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি একটা প্যারাগ্রাফ লিখতেছেন, কম্পোজিশন লিখতেছেন, কিংবা যে কোনো একটা বাক্য লেখা শুরু করছেন, খাতার এই প্রান্তে লিখতে লিখতে ডান প্রান্তে গিয়ে দেখলেন খাতা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার লেখাটা শেষ হয়নি। ধরেন লিখতে লিখতে এরকম হয়ে গেছে, এইখানে ধরেন এই লাইনটা, কারণ আপনি ইএন ইংলিশ লিখতে হবে, ইএনজি লিখছেন, এরপর আর জায়গা নাই, তখন হাইফেন দিয়ে পরের সেন্টেন্সের শুরুতে LISH এভাবে যে লিখতে হয়, এই কথা বলা হয়েছে। যেমন দেখেন উই এনজয়েড বিউটিফুল সিনারি ইন কক্সেস বাজার। উই এনজয়েড বিউটিফুল সিনারি ইন কক্সেস বাজার, অর্থাৎ উই এনজয়েড বিউটি, এখানে ফুল সিনারি ইন কক্সেস বাজার, এভাবে লিখতে হয়। আচ্ছা, ইনভার্টেড কমার ব্যবহার। ইনভার্টেড কমাটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসেই লাগবেই। যেমন দেখেন যেটাকে কোটেশন মার্কও বলা হয়, ডাইরেক্ট স্পিচে কোটেশনকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। এক্সাম্পল, দ্য গার্ল সেইড, এটা তো জানি রিপোর্টিং ভার্ব প্রথমে থাকলে ইনভার্টেড কমার বাহিরে কমা দিতে হয়, এজন্য দিছি গিভ মি দিস বুকস, গিভ মি দিস বুকস। তাহলে দ্য গার্ল সেইড গিভ মি দিস বুকস, গিভ মি দিস বুকস, এই যে দিস আছে এটা হচ্ছে কোটেশন, ইনভার্টেড কমা দিয়ে দিছি। বি অ্যাটেন্টিভ, এটা রিপোর্টেড স্পিচ প্রথমে বসে, এজন্য ইনভার্টেড কমা দিয়ে আটকায় দিছি। সেড দ্য টিচার, মনে রাখেন রিপোর্টিং ভার্বটা যদি পরে বসে তাহলে কমাটা রিপোর্টেড স্পিচের মধ্যে বসে, আর যদি পরে বসে তাহলে আগে বসে, বাহিরে বসে। অর্থাৎ বি অ্যাটেন্টিভ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ প্রথমে লিখছি, এজন্য সেইডের সাথে কমাটা ইনভার্টেড কমার ভেতরে ব্যবহার করতে হয়েছে, কিন্তু উপরের সেন্টেন্সে দেখেন রিপোর্টেড স্পিচ পরে থাকার কারণে কমা রিপোর্টিং যে রিপোর্ট ইনভার্টেড কমা এর বাহিরে বসে। কোনো গল্প, কবিতা, আর্টিকেল বা গানের নাম লিখতে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। দ্য রোড নট টেকেন ইজ আ ফেমাস পোয়েম। দ্য রোড নট টেকেন ইজ আ ফেমাস পোয়েম, এই জন্য ইনভার্টেড কমা দিতে হয়েছে কবিতা, আর্টিকেল, গানের নাম লিখতে। হ্যামলেট ইজ ওয়ান অফ মাই ফেভারিট ড্রামাস, বলছে হ্যামলেট ইজ ওয়ান অফ মাই ফেভারিট ড্রামাস। এই যে হ্যামলেট একটা নাম, এই জন্য ইনভার্টেড কমাতে আটকায় দিছে। ওকে, বাক্যে অপ্রাসঙ্গিক কোনো শব্দ বা শব্দগুচ্ছকে বোঝাতে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। যেমন সাডেনলি উই হার্ড দ্য ভয়েস রান,
and we started running. দেখেন suddenly we heard the voice. Suddenly we heard the voice run and we started running. তাহলে এই যে অযাচিত শব্দ বা অপ্রাসঙ্গিক শব্দ এই মানে ব্যবহার করার কারণে ইনভার্টেড কমা দিতে হয়েছে। Example number 2, Asif shouted, stop, and everyone stopped right there. বলছে Asif shouted, stop, and everyone stopped right there. Everyone stopped right there. তার মানে এই যে আসিফ shouted, stop বলছে, অযাচিত শব্দ, অপ্রাসঙ্গিক বিষয়, এই জন্য এটাতে কি কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা দিতে হয়েছে। এবার আমরা যাব ইউজ অফ অ্যাপোস্ট্রফি। আচ্ছা, কোনো কিছু কারো অধীনে পসেসিভ বোঝাতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। পসেসিভ বোঝাতে অধিকারভুক্ত থাকা। দিস ইজ রিথাস বুক, এইটা রিতার বই। দেখেন তো, দিস ইজ রিথাস বুক, বইটা কার? রিতার। রিতার মালিকানাধীন বই, তার মানে রিতার বই। পসেসিভ বোঝানো হয়েছে, এই জন্য অ্যাপোস্ট্রফি ব্যবহার করা, অর্থাৎ পসেসিভের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি বাধ্যতামূলকভাবে ব্যবহার করা হয়। সুপ্তিস ফাদার ইজ আ জব হোল্ডার। এই যে সুপ্তিস ফাদার মানে সুপ্তির বাবা, তার মানে এই সুপ্তিস যেটা লিখছি এটাকে বলা হয় পসেসিভ। কি বলা হয়? পসেসিভ। নাউনের সাথে পসেসিভগুলো সবসময়ই কি অ্যাপোস্ট্রফি দিয়ে ব্যবহার করতে হয়। 2 নম্বর, কোনো কোনো শব্দকে সংক্ষিপ্ত করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। এক্সাম্পল, ক্লাউডস ফ্লোস বলছে ওভার হিলস অ্যান্ড ভেলস। ক্লাউডস ফ্লোস ওভার হিলস অ্যান্ড ভেলস, সংক্ষিপ্ত করার জন্য ওভারের সংক্ষিপ্ত রূপ। এক্সাম্পল নাম্বার 2, হি নেভার রিটার্নড গেইন। তার মানে সংক্ষিপ্ত করতে অ্যাপোস্ট্রফি, হি নেভার রিটার্নড এগেইন। অক্ষর বা সংখ্যাকে প্লুরাল করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল নাম্বার 1, দেয়ার আর 2 8s ইন দ্য সাইন। দেয়ার আর 2 8s ইন দ্য সাইন, ডাবল ব্যবহার করতে প্লুরাল করার জন্য। রাইট 3 ends ইন দ্য সেন্টেন্স। রাইট 3 ends ইন দ্য সেন্টেন্স, তার মানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতেছে, অর্থাৎ সেন্টেন্সে 3টা এন্ড লিখতে হবে। রাইট 3 ends ইন দ্য সেন্টেন্স। আচ্ছা, এইবার আসবো আমরা মোস্ট ইম্পর্টেন্ট ক্যাপিটালাইজেশন। এটা কিন্তু ব্যবহার খুবই ইম্পর্টেন্ট, এটা থাকবেই থাকবে। বাক্যে ক্যাপিটাল লেটার লেখার নিয়মগুলো ক্যাপিটালাইজেশন নামে পরিচিত। ক্যাপিটাল লেটার ব্যবহারের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলো। সেন্টেন্সের শুরুতে প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। এক্সাম্পল, দ্য পায়াস আর হ্যাপি। সেন্টেন্সের শুরুতে ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে দ্য, এর ফার্স্ট লেটারটা হচ্ছে টি, এই জন্য ক্যাপিটাল লেটার লিখতে হয়েছে। হি লিডস আ হরেবল লাইফ। ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটার হি, এই যে এইচ, এই জন্য এটা ক্যাপিটাল লেটার লিখতে হয়েছে। তার মানে আমরা কি শিখলাম? যে কোনো বাক্যের শুরুতে ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়ে থাকে। নেক্সট, দিন, মাস, ছুটির দিন লিখতে প্রথম অক্ষর ক্যাপিটাল লিখতে হয়। দিন, মাস, ছুটির দিন এগুলা লিখতে। এক্সাম্পল, আই উইল গো অন মানডে। আই উইল গো অন মানডে, দিনের নাম অলওয়েজ ক্যাপিটাল লেটার লিখতে হয়। তার মানে স্যাটারডে, সানডে, মানডে, Tuesday, Wednesday, Thursday, and Friday. I mean the names of 7 days: Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, and Thursday. এগুলো যদি ব্যবহার করতে চান নাম লিখলেই কি ব্যবহার করতে হবে? ক্যাপিটাল লেটার। আবার মাসের নামের ক্ষেত্রে, হি রিটার্নড হোম ইন জানুয়ারি। হি রিটার্নড হোম ইন জানুয়ারি, মাসের নাম, এই জন্য ফার্স্ট ওয়ার্ডের। অর্থাৎ আপনি যদি কখনো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর যে কোনো মাসের নাম লেখেন তাহলে কি ব্যবহার করতে হয়? অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। আচ্ছা, নোট, ঋতুর নাম ক্যাপিটাল হয় না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। কখনোই ঋতুর নাম অর্থাৎ সিজন, ওকে, সামার, অটাম, লেট অটাম, রেইনি, এগুলোর ক্ষেত্রে কখনোই আপনি কি ব্যবহার করতে পারবেন না? ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারবেন না। নাম্বার 3, প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়, এটা তো জানি আমরা। ইন দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট লেটার ইন, এটা ঠিক আছে। জাপান ইজ আ পিসফুল কান্ট্রি। ইন দ্য ওয়ার্ল্ড, জাপান
is a peaceful country. Second one, I like Japanese foods. I like Japanese foods. Number 4, আমি অর্থে I এবং ইন্টারজেকশন হিসেবে ও সর্বদা ক্যাপিটালে লিখতে হয়। এক্সাম্পল, if he knew I would know too. Help me, oh God. বলছে ইন্টারজেকশন ও সবসময় ক্যাপিটাল হয়, আবার আই সবসময়, অর্থাৎ যখন আপনি আই এর বাংলা অর্থ আমি হিসেবে ব্যবহার করবেন, এটা বাক্যের যেখানে ব্যবহৃত হয়ে থাক না কেন এটার পরিবর্তে অবশ্যই এটাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন সকলজা ভাই বোন, এই যে 5 নম্বরে দেখেন, অর্থাৎ ভাষা, জাতীয়তা এবং ধর্মের নাম সর্বদা ক্যাপিটাল হয়। অর্থাৎ আমরা যখন কোনো ভাষা, ধর্মের নাম কিংবা জাতীয়তা প্রকাশ করব তখন অলওয়েজ ক্যাপিটাল লেটার ইউজ করব। যেমন জন স্পিক্স ইন ইংলিশ, জন ইংরেজিতে কথা বলে, এই যে ইংলিশ এটা একটা ভাষা। আবার দেখেন উই আর বাংলাদেশি, এটা জাতীয়তা, এটা ন্যাশনালিটি, অর্থাৎ আমরা বাংলাদেশি, বিটা ক্যাপিটাল লেটার। অল ওভার দ্য ওয়ার্ল্ড Christianity is one of the major religions. All over the world, Christianity is one of the major religions. এই যে Christianity, এটা হচ্ছে ধর্মের নাম, তার মানে এগুলো অলওয়েজ ক্যাপিটাল লেটার করতে হয়। কি লিখতে হয়? ক্যাপিটাল লেটার বা আপার কেস ইউজ করতে হয়। এবার যদি আমরা 6 নম্বরে আসি, অর্থাৎ কোটেশনের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। তার মানে আমরা যদি কখনো কোথাও কোটেশন ব্যবহার করি, তার ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লিখতে হয়। তার মানে ন্যারেশনের ক্ষেত্রে এগুলো বেশি দেখা যায়, যে রিপোর্টেড স্পিচ এটা যদি কখনো মানে কোটেশন দ্বারা আটকানো থাকে, ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়ে থাকে। যেমন হি সেড টু মি হেল্প মি টু সলভ দ্য ম্যাথ, তার মানে এই যে হেল্প লেখা আছে এখানে এইচটা দেওয়া আছে, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার বা আপার কেস। দ্য গার্ল আস্কড হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, এই যে ওয়ার্ডস আছে, ওয়ার্ডসের ডব্লিউটা ক্যাপিটাল লেটার দেওয়া আছে, কারণ ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটার। তার মানে আমরা কি শিখলাম? ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ অর্থাৎ কোটেশন মার্কের মধ্যে ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটার অলওয়েজ ক্যাপিটাল লিখতে হবে অথবা আপার কেসে লিখতে হবে। এক্সাম্পল নাম্বার রুলস নাম্বার 7, সৃষ্টিকর্তার নাম বা তার প্রোনাউনের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল হয়। আল্লাহ, গড এগুলো যাই লেখেন না কেন, ওর পরিবর্তে সবসময় যে প্রোনাউন অথবা নাউন লেখেন সবসময় ক্যাপিটাল হবে। যেমন I pray to God and I believe He will listen to my prayer. That I pray to God. এই যে গড জি বড়, and I believe He বলতে কার কথা বলছে? আল্লাহর কথা বলা হয়েছে, এজন্য ক্যাপিটাল লেটার, will listen to my prayer. আচ্ছা, 8 নাম্বার, উপাধি বা পদবীর প্রথম অক্ষর, উপাধি বা পদবীর প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। এক্সাম্পল, here meet with Dr. John, তার মানে here meet with, here meet with doctor, এই যে ডক্টর ডি ক্যাপিটাল লেটার, জন তো জোহান, ওকে, here meet with Dr. Johan. 9 নাম্বার, গ্রন্থের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়, গ্রন্থের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। এক্সাম্পল, দ্য আল কুরআন ইজ দ্য স্যাক্রেড বুক অফ মুসলিম, দ্য আল কুরআন, তার মানে গ্রন্থের নামের প্রথম অক্ষর কুরআন, এই দেখেন কিউটা ক্যাপিটাল লেটার, আল কুরআন পুরো নাম, এইটা ক্যাপিটাল লেটার, অর্থাৎ দ্য আল কুরআন ইজ দ্য স্যাক্রেড বুক অফ মুসলিম। নাম্বার 2 এক্সাম্পল, শেক্সপিয়ার ইজ দ্য রাইটার অফ ওথেলো, শেক্সপিয়ার ইজ দ্য রাইটার অফ ওথেলো। তার মানে দেখেন কোনো গ্রন্থের নাম বা মানে গ্রন্থের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়ে থাকে। শব্দের অ্যাব্রিভিয়েশনের সবগুলো বর্ণ ক্যাপিটাল হয়, অর্থাৎ কোনো শব্দের অ্যাব্রিভিয়েশন, কোনো শব্দের অ্যাব্রিভিয়েশন নট ইলাবোরেশন, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে সবসময় ক্যাপিটাল লেটার লিখতে হয়। যেমন এমবিবিএস, এফসিপিএস, তারপরে এমবিএ, বিবিএ, বিএ, তারপরে কি বলে বিবিএস, তারপরে কি বলে বিবিএস, এমবিএস, এসএসসি, এইচএসসি, এগুলো যত কিছু বলছি সবগুলোই ক্যাপিটাল হয় শব্দের অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে চিঠিপত্রের সম্বোধনটি ক্যাপিটালে লিখতে হয়, অর্থাৎ চিঠিপত্রে যখন সম্বোধন করা হয় ভোকেটিভ সবসময় ক্যাপিটাল লেটার লিখতে হয়। যেমন মাই ডিয়ার ব্রাদার, ডিয়ার স্যার, দেখেন মাই ডিয়ার ব্রাদার, এই যে ব্রাদার সম্বোধন চিঠিপত্রের ক্ষেত্রে সবসময় আপার কেসে লিখতে হয়। ডিয়ার স্যার, স্যারের ফার্স্ট লেটারটা কি ফার্স্ট লেটারটা ক্যাপিটালে লিখতে হয়, অর্থাৎ ডিয়ার স্যার, তার মানে স্যারের এসটা ক্যাপিটাল লিখতে হয়েছে চিঠিপত্রে সম্বোধন করার ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? সম্বোধন করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। তার মানে আমরা এতক্ষণ যে রুলসগুলো শিখলাম, আপনি এই রুলসগুলো
পারফেক্ট ওয়েতে যদি সলিউশন করতে চান, মানে প্র্যাকটিসে গিয়ে বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন। কারণ আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ে আপনি প্রত্যেকটা টপিক সহজ সরল প্রাণবন্তভাবে পাবেন। তারপরেও যদি কখনো কোনো টপিকে প্রবলেম ফেস করেন, সঙ্গে সঙ্গে পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করবেন, যে কোনো আমাদের মেন্টর হাজির হয়ে যাবে আপনার সমস্যা সমাধান করে দিতে। সো কলিজার ভাই বোন, আর দেরি কেন, এখনই সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।